তারই ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তো তারও ছেলে হবে না। কে বুঝছেন আপনারা? ও মুসলমান, আজকে আমাদের ভিতরে কত ভণ্ডামি, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ দরবারে আমরা হাত তুলে দোয়া করছি, বলছি রব্বানা, আর আল্লাহ বলে আমি তোর চামড়াকে ধোবো না। আল্লাহ বলে বান্দা শিরকের গুনাহ থেকে তুমি বাঁচো। শিরক বড় মস্ত বড় গুনাহ। কোন মানুষ যদি শিরক করতে করতে মারা যায়, শিরক করতে করতে মারা যায়, তওবা না করে মারা যায়, আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাত কোনদিন দিবে না। শিরক না করে যদি কেউ মারা যায়, এ বাবা, আমার আল্লাহ তাকে জান্নাত দেবে না। কিন্তু আল্লাহ তো তওবার দরজা খুলে দিয়েছে। ও বান্দা, কোরআন শুনে নিন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে বান্দারে, তুমি যতই বড় গুনাহ করো, আমাকে আল্লাহ একবার বলে মেনে নাও, আর আমার কাছে একবার তওবা চেয়ে নাও রে বান্দা, আমি আল্লাহ আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি তোমাকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, আল্লাহ কত বড় দয়ালু আর আমার রহিমিন। আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে বাপ, কতটা? মা তার ছেলেকে যত না ভালোবাসে, তার থেকে বেশি ভালোবাসেন কে? কথা কয় না আল্লাহ। ও মুসলমান দরদি, অথচ সে আল্লাহকে চিনি না। আমরা শিরকে ভরপুর বাবা। এক নম্বর হয়ে গেল। দুই নম্বর হলো শিরক। দুই নম্বর শুনেলেন ভালো করে, কোন মানুষ যদি কোনো আলেম ওলামাকে গাল দেয়, কোন আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করে, কোন আলেম ওলামার সঙ্গে নোংরা ব্যবহার করে, কোন আলেম ওলামার ব্যাপারে যদি বেডের উপর ছড়ায়, কোন আলেম ওলামার গায়ে যদি হাত দেয়, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি জান্নাত পাবে না। কেন? তারা হলো আমার ওয়ারিস। খবরদার তাদেরকে গালি দিও না, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। কেন? তারা হলো আমার ওয়ারিস, আর আমার ওয়ারিসের সঙ্গে যারা খারাপ ব্যবহার করবে, আমি আল্লাহ, আমি নবী কিন্তু রাগান্বিত হয়ে যায়। এ বাবা, কোন আলেম ওলামা যদি একটু দোষ করে, চায়ের দোকানে, পানের দোকানে, বাড়িতে, ঘরে, পাড়াতে, দেশে, বাজারে, ইমামের যদি ভুল হয়, এ বাবা, ভুল হয়তো হয় না, হয় না? জোরে বলুন। ভুল হওয়াটা স্বাভাবিক কিনা? আলেম ওলামার ভুল হতে পারে না, পারে না? হতে মানুষ। কিন্তু আপনার 5 বেটা, কয় বেটা? একটা মদ কর, গাঁজা কর, চুল্লু কর, হেরোইন কর, সব কর। আপনি বলে তো মান সম্মান কিছু থুবে না, বাড়ি থেকে বেরো। তোর আমার ছেলে, তোর ছেলে মতো দরকার হয় না। বাড়ি থেকে বের করে দিলেন। ইন্দ্রাডাঙ্গার মানুষ দেখছে গুধিয়ার বাজারে আপনার বেটাকে ধরে বেদম গুধিয়ার মানুষ পিটায়। আপনি বলুন তো কি করবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন না বেটার হয়ে যাবেন? কোনটা? কেন কেন আপনি বাড়ি থেকে বের করে দিলেন তো? হ্যাঁ, মান সম্মান থাকবে না, তোর মতন ছেলের আমার দরকার না, তোকে পরিচয় দেবো না। কিন্তু রক্ত। আল্লাহর নবী বললেন কোন আলেম ওলামা অন্যায় করতে পারে, আলেম ওলামা খারাপ করতে পারে, তাই বলে আলেম ওলামাকে তুমি খারাপ মন্তব্য করবা, গালি দিবা, মারবা, আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করবা। আল্লাহর নবী বলছেন আমার তারা ওয়ারিস, আমি নবীকে তোমরা গালি দিলে, আর আমি নবীকে যদি তোমরা গালি দাও, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহর কোরআন বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া আগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন নবী গো, তাদেরকে বলে দিন তারা যেন আপনাকে অনুসরণ করে, তারা যেন আপনাকে মহব্বত করে ভালোবাসে। আপনাকে যদি তারা ভালোবাসতে পারে, আমি আল্লাহকে পেয়ে গেল। আর আমি আল্লাহকে যদি পেয়ে যাই, আমি আল্লাহ তাদের জাহান্নামকে হারাম করে দেব, আমি আল্লাহ তাদের জান্নাতকে ওয়াজিব করে দেব। সুবহানাল্লাহ বলুন। এই মুসলমান, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর শুনে নিন।
থেকে বের করে দেয়, মা বাপকে খেতে দেয় না, মা বাপের ওপর অত্যাচার করে, জুলুম করে, মা বাপকে বাড়ি থেকে ঘর থেকে বের করে দেয়, মা বাপের ওপর অত্যাচার জুলুম করে, মা বাপকে কষ্ট দেয়। আমার মনে হয় ইন্দিরানগরে মা বাপকে কেউ কষ্ট দেয় না নাকি? এখানে আছে? এ বাবা, আজকে মা কি জিনিস শুনেলেন? মা কত দরদের জিনিস। বিশ্ব নবীর দরবারে একজন সাহাবা বললেন, নবী গো, আমি কার খিদমত করব গো নবী? আল্লাহ নবী বলে, তুমি খিদমত করো তোমার মায়ের। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খিদমত করব? বলে, তুমি খিদমত করো তোমার মায়ের। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খিদমত করব? বলে, খিদমত করো তোমার মায়ের। বলে, রাসূল গো, আমি কার খিদমত করব? বলে, তুমি তোমার বাপের খিদমত করো। মায়ের হলো 3 বার আর বাপের হলো 1 বার। ও কেন মুসলমান জানেন? মা এত দরদের জিনিস, মা বড় দরদের জিনিস। আপনি যতই কষ্ট দেন না কেন, মাকে গালি দেন, মাকে খেতে দেবেন না, মাকে বাড়ি থেকে বের করে দিবেন, হুড়মুড় করে ফেলে দিবেন, বৃদ্ধাশ্রমে রেখে আসবেন, কিন্তু মায়ের সঙ্গে দেখা না। আপনি অনেক দিন পরে মায়ের সঙ্গে যদি দেখা হয়, মার হাত কানা ধরে বলবে, মা গো, তুমি কেমন আছো মা? আমাকে ক্ষমা করে দাও। মা সেকেন্ডের মধ্যে সমস্ত রাগ পানি করে দিয়ে ওই মা আপনাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়। দেয় না? এই কথা বলেন, দেয় কি দেয় না? একটা কথা বলে হয়ে গেল, একটা ছেলে বাপের একটাই সন্তান, বড় আদরের সন্তান, কলেজার টুকরা, লাগতে জোগাড় কলেজার টুকরা, নয়নের পুতুলি। মা বাপ বড় কষ্ট করে, আদর করে, যত্ন করে, যা ছিল সমস্ত বেচে কিনে তাকে আপনার বড় করিয়েছে, পড়িয়েছে, সুশিক্ষায় শিক্ষিত করেছে। ছেলের বয়স 20 হয়ে গেল, ছেলের বিবাহ দিয়ে দিল, সুন্দরী রমণী মেয়ে বাড়িতে চলে এলো, সুন্দরী বউ নিয়ে বাড়িতে চলে এলো। আসার পরে 1-2 করতে করতে 1 বছর কেটে গেল, বাপের সঙ্গে আলাদা হয়ে গেল। বউয়ের বুদ্ধিতে মা বাপ আলাদা হয়ে গেল, সে আলাদা ভিন্ন হয়ে গেল। ছেলে বলছে, শোনো গো, আমি তো আমার মা বাপের একটাই সন্তান, আর তো কেউ নাই, তারা তো বুড়ো হয়ে গেছে, তারা তো খেতে খেতে পারবে না, তারা তো চলতে পারবে না, এক জায়গায় থাকলে কি হলো? আর এমন বিটি এমন বই এনেছে বাবা। বলে, শোনো শোনো শোনো, তুমি যদি তোমার মা বাপকে নিয়ে চলো, আমি তোমার ভাত কিন্তু খাবো না। কেন? এই ভেড়া দেখছে এরকম সুন্দর চকচিকে রোমান্টিক বউ পাবো না। বুঝতে পারলেন না? বলে, মা বাপ চলে যায় যাক, কিন্তু বউ ছাড়া যাবে না। ভালো করে শোনেন, মা বাপ চলে যায় যাক, কিন্তু বউ ছাড়া যাবে না। বইয়ের কথায় বিনু হয়ে গেল, বাড়ি আলাদা করে নিল ইন্দ্রডাঙ্গার মানুষ। বলে, বউ বলছে, শোনো গো, এক জায়গায় থাকলে বড় ঝামেলা হবে, চলো লালবাগে চলে যায়। লালবাগে বাড়ি ভাড়া করে নিয়ে চলে গেল। বলে, না 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 না, বড় বাড়ি ভাড়া করতে হবে না। বলে, কোথায় থাকবো? বলে, আমার বাপের বাড়িতে গিয়ে থাকবো। যতদিন তুমি বাড়ি না কিনতে পারবা, ভাড়া না পাবা, ততদিন আমার বাপের বাড়িতে থাকবা। ওটাকে ঘর জামাই বলে। কি বলে? ঘর জামাই বলে না? ঘর জামাই বলে। 1-2 করতে করতে ইনকাম নাই, কি করবে, কোথায় যাবে? টাকাও নাই, বিল্ডিং ভাড়া করার মতন পয়সা নাই। কিছুদিন পরে বইয়ের বুদ্ধিতে শ্বশুরের সঙ্গে পরামর্শ করে বলে, জামাই বেটা, তুমি তো আমার একমাত্র সন্তান, তুমি একটা জামাই বললো তুমি, বেটা বললেও তুমি, আমার তো আর কেউ নাই রে বাবা, আমার একটাই মেয়ে, আমি কিছু টাকা দিই, তুমি পাসপোর্ট করো, বেচা লাগিয়ে কুয়া
কুয়েতের মাটিতে চলে যাও, আমি জানি ওখানে নাকি বড় ইনকাম হয়। আমাদের দেশের এত টাকার ওখানকার 1 টাকা 1 দিরহাম দিলে নাকি বহু টাকা হয়ে যায়। ও বেটা জামাই, তাড়াতাড়ি করে চলে যাও। বউয়ের বুদ্ধি, শ্বশুরের বুদ্ধি, শাশুড়ির বুদ্ধিতে চলে গেল কুয়েত। 1-2 করতে করতে 2 বছর 3 বছর কেটে গেল। ইনকাম করে বউয়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, আর বউ এদিকে টাকা নিয়ে ফুর্তি অন্য জনের সাথে মারে। এরকম আছে না নাই? কথা কল, কথা বলেন না কেন? আজকে অধিকাংশ ঘরের মেয়েরা, 95% ঘরের মেয়েরা, আমি সব মেয়ের কথা বলবো না, 95 ঘরের মেয়েরা, 95 যাদের মেয়ে হয়েছে, 95 মহিলারা কিন্তু আপনার শুধু নয়, আজকে তারা সব পরকীয়াতে লিপ্ত হয়ে গেছে। স্বামীকে যেন তেন প্রকারে বিদেশে পাঠিয়ে দেয়, যেন তেন প্রকারে কেরালা বোম্বাই পাঠিয়ে দেয়, আর বাড়িতে আসতেই দেয় না। যদিও আসে, বিভিন্ন রকমের বাহানা দিয়ে আবার তাড়িয়ে দেয়, বিভিন্ন রকমের কায়দা করে তাড়িয়ে দেয়। আর এরকম হাতের মোবাইল নিয়েছে বাবা। ও মুসলমান, তরকারি কুটে কানে মোবাইল, ভাত রান্না করে কানে মোবাইল, তরকারি বানাই তো কানে মোবাইল। এত ফোন, এত ফোন, ওই ফোনের কারণে আপনার পরকীয়াতে লিপ্ত হয়ে যায় না? আর এখন আপনার দেখেন, আইফো মেয়েরা কম যাচ্ছে বাবা, 2 ছেলে 3 ছেলের মা বেশি পালাচ্ছে। কি বলছেন আপনারা বলেন? এখন তো লাইসেন্স বাপ তো বাপ, ওদের তো লাইসেন্স লাগবে না, মানে অন্য দিক বিলে চালিয়ে দেবো নাকি বলেন? কি বুঝতে পারলেন না আমার কথাটা? না থেকে ভাঙ্গি বলতে হবে? মুসলমান দরদি, আজকে আমাদের দেশে অনেক মেয়েরা পরকীয়াতে লিপ্ত হয়ে গেল। স্বামীর সঙ্গে মহব্বত নাই, ভালোবাসা নাই, স্বামীর সঙ্গে প্রেম নাই, প্রীতি নাই। যদি মেয়ে যদি অতি ভালো হয়, স্বামীকে কখনোই বিদেশে পাঠাবে না। আর যদিও পাঠাই, স্বামী গো, বুঝতে পেরেছেন নাকি? আল্লাহ, ও মুসলমান দরদি, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, ওদিকে বক্তব্য হবে না। আমি আপনাদেরকে 2 নম্বর শুনিয়ে দিয়েছিলাম। এই 2 নম্বরের আমি লাইন টানতে টানতে কয়েক ঘন্টা কাটিয়ে চলে যেত। এখনো তো কেবল শুরু বাবা, কিন্তু 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হলো বাবা। ও মুসলমান, এটা হলো মা বাপ। 3 নম্বর মায়ের গল্পটা দিচ্ছিলাম। মা বড় মহাব্বতের জিনিস। আজকে আমি বলবো, খবরদার মাকে তাড়িয়ে দেবেন না, মাকে বাড়ি থেকে বের করে দেবেন না। খবরদার, সন্তান আপনার বইয়ের কথা মাকে আলাদা করে দেয়, বাপকে আলাদা করে দেয়, আলাদা করে দিয়ে কুয়েতে পাঠিয়ে দিল। 1 বছর 2 বছর 3 বছর কেটে গেল। যত অ্যাকাউন্টে ইনকাম করে আর বইয়ের ইনকাম অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। কিছুদিন পরে ডাক্তার বলে, ও ভাই, আপনি তো বড় অসুস্থ, আর বাঁচবেন কিনা জানা না। বলে, কেন গো? আমি কেন বাঁচবো না? বলে, আপনার তো ছয়াচা রোগ হয়েছে, আর কুয়েতের মাটিতে সে ডাক্তার নাই, আপনি আপনার দেশে ফিরে যান, আপনাকে থাকতে দেওয়া হবে না। ছেলের মনটা বড় খারাপ, অসুখ হয়ে গেল, কি করব? চিঠিখানা লিখলো আমার প্রিয়তমা বিবি, ও আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা, আমি বড় অসুস্থ, ডাক্তার বলেছে ছয়াচারও বাঁচবে না, আমি বড় অসুস্থ, বাঁচবে না, তো আমি বাড়ি চলে আসছি। চিঠিখানা শ্বশুর শাশুড়ির হাতে পড়ে গেল, বইয়ের হাতে পড়ে গেল। চিঠির উত্তর দিয়ে বলল, ও আমার জামাই, তুমি বাড়ি আসবে যেদিন, আমাদের জন্য এত এত জিনিস কিনে আনবা, এত এত জিনিস আনবা। জানি কুয়েতের মাটিতে সোনার দাম নাকি বড় অল্প। ও জামাই আনবা, ও আমার প্রাণের স্বামী আনবা। বলে চিঠিতে লিখে পাঠিয়ে দিল। কেমন আছো, কবে আছো, কখন আছো, কোনো খবর নাই। ও মুসলমান গো, চিঠিখানা পাঠিয়ে দিল, ওই ছেলের কাছে পড়ে গেল।
চিঠিখানা পড়েছে, শ্বশুর জিনিস চায়, শাশুড়ি জিনিস চায়, বউ জিনিস চায়, বিবি জিনিস চায় রে বাবা। তিনি বললেন আরে যাদের জন্য জীবনটা কুরবানি করে দিলাম, যাদের জন্য জীবনের সমস্ত ইনকাম যাদের জন্য পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দেওয়ার পর আজকে আমার এত বড় অসুবিধার খবর চাই না, আমি কেমন আছি জানতে চাই না, তারা আমার কাছে জিনিস চায়, এ জীবন আমি আর বাঁচিয়ে রাখবো না। কিছুক্ষণ পরে ব্যান ফিরে গেল, বলে না 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 আমার জীবন শেষ করলে হবে না। বলে কেন না, আমার তো জনম দুঃখিনী মা, আমার কলিজার টুকরা মা, যে মা আমাকে নদিন গর্ভে রেখেছিল, যে বাপ নিজের জীবনের সমস্ত ইনকাম আমার পিছনে খরচ করে পরিশ্রম করেছিল, আমি তাদের কাছে চিঠি লিখি, জানি না তারা বেঁচে আছে না মরে গেছে, তারা কেউ কিভাবে আছে জানি না, আজ 6 বছর তাদের কোনো খবর নিইনি। চিঠিতে লিখে বলে আমার আম্মা জান, ও আব্বা জান, আমি আপনাদের কলেজার সন্তান, আমার বড় অসুখ হয়েছে, ডাক্তার বলেছে আমি নাকি আর বেশি দিন বাঁচবো না, আমি বাড়ি ফিরে আসছি। কিন্তু মা বাপ তো মূর্খ মানুষ, পড়াশোনা জানে না রে বাবা। ওই চিঠিখানা নিয়ে দেশের মেম্বারের কাছে গেল, মোড়লের কাছে গেল, মোড়লকে গিয়ে বলে ও মাতব্বর সাহেব, মোড়ল বাবাজি, একটু চিঠিখানা আমার বেটা অনেক দিন পরে পাঠিয়েছে, আমার মনের ভিতরটা যেমন কেমন করে, একটু খবর নিয়ে দেখুন আমার বেটা কি এমন লিখেছে। চিঠিখানা নেওয়ার পরে রে বাবা ও মুসলমান, চিঠিখানা লিখে যখন মা বাপের সামনে পড়তে লেগেছে, অঝর নয়নে মা বাপ কাঁদতে শুরু করে দিয়েছে, মা সিজদায় পড়ে ধাপড়াতে শুরু করে দিয়েছে, বলে মাবুদ গো, আজকে আমাদের কলেজের সন্তান, আল্লাহ আজকে 6-7 বছর কোনো খবর নেই না, আল্লাহকে তার লেগে বড় অসুখ হয়ে গেছে, মাবুদ গো তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদের জীবনটা তুমি নিয়ে নাও, কিন্তু আমাদের জীবনের বিনিময়ে আমাদের সন্তানকে আমাদের কোলে তুমি ফিরিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করে চিঠি লিখে বলে বেটা রে বেটা, ও সন্তান, আল্লাহ তোকে বাঁচিয়ে দেবে, অসুস্থ ভালো করে দেবে। ও বেটা যখন গাড়িতে উঠবি, প্লেনে জাহাজে উঠবি, ফকির মিসকিনকে সদকা করবি, আমি যে তোর মা, আমার জীবন যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসবি আমি তোর মায়া, আমি সদকার জন্য রোজা রেখে দিলাম, নফল রোজা, গরু ছাগল মেলা যা কিছু আছে সব আমি কি করলাম, সদকা করে দিলাম। ও মুসলমান গো, চিঠিখানা পাঠিয়ে দিল, বেটার হাতে চিঠিখানা পৌঁছে গেল। চিঠিতে বললেন আজকে আমি পড়বো না, যেদিন আমি বাড়ি যাব সেই দিন সকালবেলায় চিঠি পড়বো, আর আমার শ্বশুর শাশুড়ির মতো, আমার বিবির মতো যদি আমার মা বাবা জিনিস আমি জীবন আর নিয়ে ফিরবো না। এই মাইকে গলা ব্যথা হয়ে গেল, সাউন্ডটা একেবারে কম হয়েছে, গলা ব্যথা হয়ে গেল, আমার গলা খুব টানে নিচ্ছে। তাই আমি বলবো মুসলমান গো, ছেলের কাছে চিঠিখানা গেল, যেদিন ফির ঢুকবে বাড়ি, যেদিন ফিরবে চিঠিখানা খুলে দেখছে মা বাপ জিনিস চাই, জিনিস চাই না, মা বাপ তার জন্য দোয়া করে, মা বাপ মানত করেছে, গরু ছাগল ভেড়া সব আপনার কি করেছে, মানত করে দিয়েছে। ও মুসলমান, ছেলে বলে মাবুদ গো, আমি কারো জন্য কিছু যদি না নিয়ে যাই, আমার জন্য দুঃখিনী মা, আমার বাপের জন্য কোনো জিনিস আমি নিয়ে যাব। ও মুসলমান, লম্বা কাহিনী আমি আপনাদেরকে বলবো, ওই জলম দুঃখিনী মা
কলিজুর সন্তান যাদের বেঁচে আছে তারা তো বড় ভাগ্যবান, আর যাদের বেঁচে নাই তাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য দান খায়রাত করবেন, আর যাদের মা বাপ বেঁচে আছে তাদের জন্য দান খায়রাত করবেন, সদকা করবেন। আল্লাহ আপনাকে ভালোবাসবে। তাই আজকে আমি বলবো বাপরে, এটা হলো গরুস্থানের উন্নতি কল্পে জালসা। আর আল্লাহ কোরআনে বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মুসলমান গো, যার ভিতরে জান আছে তাকে মরতেই হবে, ওই মরণের চাকনা চাকতেই হবে। তাই অনেকের মা কবরে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের ছেলে মেয়ে চলে গেছে। আমরাও কখন কোন টাইমে চলে যাব। তাই গোরস্থানের জায়গার প্রয়োজন রে বাবা, গোরস্থানের জমির প্রয়োজন বাবা, গোরস্থানের জিনিসের প্রয়োজন বাবা। তাই আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আপনারা 200, 500, 150 করে দিয়ে নয় বাবা, জমি কেনার জন্য, ওই গোরস্থানকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক বহু জায়গায় বহু টাকা চাই, লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ নয়, আমি মাত্র 10,000 করে টাকার দাতা। আমি গোরস্থান তৈরি করার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়। হাতটা তুলে দিয়ে বলবে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। তাই গোরস্থানকে সামনে, গোরস্থানের জন্যে মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ আজকে ইন্দিরানগর মাটিতে গোরস্থান তৈরি করার জন্য আমি আপনাদের কাছে সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা আমি